গুড মর্নিং এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমার নতুন ব্লগে তোমাদেরকে অনেক স্বাগত আর ভালোবাসা। এখন ঘড়ির কাঁটা বাজে সকাল 7টা। এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে ব্লগটা শুরু করছি। আশা করছি ব্লগটা তোমাদের ভালো লাগবে। আজকে হচ্ছে সোমবার, হাজব্যান্ড গেছে বাজারে। ও ঘুম থেকে উঠেছে 6:30টার দিক করে। তো ও ছুটির দিনে না একটু তাড়াতাড়ি ঘুম থেকে ওঠে, ওই যে মাঝে মধ্যে আর কি তাড়াতাড়ি ওঠে। আজকে যাবে সেলুনে চুল কাটতে। আর আমাদের এখানের সেলুনগুলো না এত পরিমাণে ভিড় হয়, একটু বেলার দিকে গেলে তো ঘরে আস্তে আস্তে বেলা 12টা বেজে যাবে। তো তাই জন্যে কী করেছে, সকালবেলা ঘুম থেকে 6:30টার সময় উঠে আর চা খেয়ে মানে ব্রাশ করে চা খেয়ে বেরিয়ে গেছে বাজারের ব্যাগ নিয়ে। বাজার করবে, চুল কাটবে, তারপরে বাড়ি আসবে। তো আমি আর শুয়ে থেকে কি করব বলো, এমনিতেও হাজব্যান্ড বাড়িতে থাকলে না কাজের প্রচুর মানে চাপ থাকে। কাজ যেন হতেই চায় না, একটার পর একটা কাজ লেগেই থাকে। আর এমনি ঘরে যখন আমি একা থাকি তখন কিন্তু আমার ঘরের কাজগুলো খুব চটজলদি হয়ে যায়। তো তাই উঠে পড়লাম। উঠে পড়ে এই যে ঘর দালান পরিষ্কার করে ঝাড়ু দিয়ে নিলাম। আজকে না উঠে চা আর খাওয়া হয়নি, এই যে ভাবলাম ঘর দালান পরিষ্কার করে নিয়ে একবারে মানে ফ্রেশ হয়ে তারপরে চাটা খাবো। সকালবেলা এতটা হুড়োহুড়ির মধ্যে থাকা হয়, মানে হাজব্যান্ড যেদিন কাজে যায় আর কি, আজকে তো ছুটি। তো কাজে যাওয়ার দিনগুলোতে এতটা হুড়হুড়ি করে চা করে খাওয়া হয় যে কি বলবো, ভালো লাগে না। মাঝে মধ্যে মনে হয় কি বলো তো, যে একটু সকালবেলা একটু ঘুম থেকে উঠে ঘরের কাজকর্মগুলো সেরে নিয়ে নিশ্চিন্তে বসে একটু চা খাবো, গল্প করবো, এরকম একটু মনে হয়। কিন্তু সম্ভব হয় না, ওই যে ছুটির দিনকে হাজব্যান্ড তাড়াতাড়ি উঠে বাজারে চলে যায়। আর হয় না, ওই ছুটির দিনকে একা একাই চা খেতে হয়। খুব মাঝে মধ্যে আর কি একসঙ্গে বসে চা খাওয়া হয়। তো হাজব্যান্ড এই কাজ সারতে সারতে যদি চলে আসে তো ওর জন্য একবার একটু চা বানাবো। তো ঘর দালান মুছে নিয়ে নাইটিটা চেঞ্জ করে নিলাম, নিয়ে আর এই যে কালকে রাত্রে যে এঁটো বাসনগুলো ছিল সেগুলোই এখন মেজে নিলাম। তো আজকে না এখনও পর্যন্ত বৃষ্টি হয়নি, তো বেলার দিকে হবে কি জানি না। তো রোদ্দুরও কিন্তু বেরোচ্ছে না, একদম মেঘলা হয়ে আছে। আর যা কাপড় জামা মানে কি বলবো ধোয়া হচ্ছে, কিছু তো শুকনো হচ্ছে না, খুবই অসুবিধা হচ্ছে। ঘরের মধ্যে যদি দেওয়ার জায়গা থাকতো তাহলে পাখাটা চালিয়ে দিয়ে মানে সারা রাত তো পাখা চলে, তো পাখার তলায় রাখলে শুকনো অনেকটা হয়ে যায়। কিন্তু ওই যে ঘরের মধ্যে দেওয়ার জায়গা নেই, তো দালানে যতটুকু শুকনো হয়। তো এখন আপাতত রোদ্দুর উঠুক আর না উঠুক, বাইরেই এখন মেলা থাক, হাওয়ার মধ্যে আর কি যতটা শুকনো হয়। তো এই বাসনগুলো এখন উপর করে নেব, নিয়ে ব্রাশ করব। ব্রাশ করা হয়নি এখনও, ব্রাশ করে তারপরে চা খাবো। তো এরই মধ্যে আর কি হাজব্যান্ড যদি চলে আসে, তবে না এলেও চা একটু করে রাখবো। ও এলে আর কি গরম করে দেব। সকালবেলা না ও নিজে হাতে চা করে, আর ও চাটা একদম ভালো বানাতে পারে না। চা কেন, কোনো কিছুই ও বানাতে পারে না। আসলে কি বলো তো, অভ্যাস নেই। তো তাই জন্যে কিছু বানাতে পারে না। আর চাটা করে তো আমার মতো আর কি, আমি যেইভাবে চাটা বানাই সেইভাবে হয় না বলে না, তো নিজের হাতে চা খেয়েও ঠিক পোষায় না। তো বেলার দিকে আবার ওই চা করে রেখে দেবো, যখন আসবে একটু গরম করে দেবো। আজকে আর সকালবেলা রান্না হবে না, কারণ বাজার তো নেই, তাই রান্না হবে না। আর মেয়ে কিন্তু স্কুলে যাবে, সপ্তাহের প্রথম দিন স্কুল তো যেতেই হবে। তো ওই টিফিন করে যাবে আর এসে আর কি ভাতটা খাবে। বাজার করা থাকলে তাহলে সকালবেলাটা রান্নাটা করে নিতাম, মেয়েটা একটু খেয়ে যেতে পারতো। আজকে তবে একা একা খেতে হবে না, আমরা সবাই কিন্তু মেয়ের জন্য অপেক্ষা করব। মেয়ে যতক্ষণ না আসে ততক্ষণ কিন্তু কেউ খাবো না। তো মেয়ে না কি বলবো, একা একা খেতে চায় না। তো একদিন ছুটি থাকে, ওর বাবাকে বলে যে বাবা তুমি আমার জন্য বসে থাকবে, আমি এলে তারপরে খাবে। ওর বাবা তো এমনি কাজের দিনকে একা একা খেয়ে নেয়, মেয়ে স্কুলে থাকে, ও খেয়ে চলে যায়। তাই দুপুরবেলাটা না বাবার সঙ্গে ওর খাওয়া হয় না। তো আজকে বলে দিয়েছে, আজকে না মানে কালকে রাত্রিরে বেলা বলে দিয়েছে বাবাকে যে বাবা কালকে আমার জন্যে মানে বসে থাকবে, খাবে না। তো তাই আজকে সবাই আর কি ওর জন্যে বসে থাকবো, ও স্কুল থেকে ফিরলে একসঙ্গে খাবো। এদিকে দেখো আমার সমস্ত ঘরের বাসি কাজ শেষ, এখন এই যে চা করে নিলাম। চাটা করে এখন এই যে বসবো একটু। আর ওই যে হাজব্যান্ড এখনও আসেনি, তবে এসেছিল, কিছুটা বাজার রেখে দিয়ে আবার গেছে। তো আবার গেছে কেন বলো তো, ওই যে টিফিন কিনতে গেছে। আজকে একটু বাইরে থেকে টিফিন আনবে বলেছে, তো আমাকে ওই জিজ্ঞাসা করতে আসছিল টিফিন আনবে কি টিফিন আনবে আর কি জিজ্ঞাসা করার জন্য এসেছিল। তো আমি বললাম একটু পরোটা আনার জন্য, তো পরোটা আনবে।
আমার মেয়ে পছন্দের দোকানে কচুরি হলে একটু ভালো হতো, তবে সোমবার ওই দোকানটা বন্ধ থাকে। কেন বলো তো, মানে রবিবার অনেক কেনা বেচা হয়, তো মানে রবিবারটা সব বিক্রি হয়ে যায় বলে সোমবারটা বন্ধ রাখে। তো তাই ওই দোকান থেকে আনতে পারবে না। আর মেয়ে টিফিনটা আনার পর ঘুম থেকে উঠে বলছে, বাবা একটু ইডলি আনতে পারতে। আগে যদি জানতাম তাহলে একটু ইডলি আর কি এনে দিতাম। তো যাই হোক, পরোটা আনবে বলেছে, পরোটাটাই আর কি সবাই মিলে টিফিনে খাবার। সকালবেলা না এই ময়দার খাবার খেতে আমার ভালো লাগে না, তো ভেবেছিলাম একটু মুড়ি খাবো, কিন্তু হাজব্যান্ড যেহেতু বাইরে থেকে আনবে বলেছে খাবারটা, তো বাইরের খাবারই খেতে হবে, কিছু করার নেই। তো বললে হয়তো মুড়ি খাওয়া হতো, কিন্তু মেয়েটা আবার মুড়ি খেতে চায় না, এই হচ্ছে সমস্যা। চপ দিয়ে মুড়ি খেতে ভালো লাগে মাঝে মধ্যে। তো আমার টেবিলটার অবস্থা দেখো, মানে কি বলবো, সকালবেলা একটা টাইম গোছানো, একটা টাইম বলবো না, মানে যখনই অগোছালো হয় তখনই আমি গুছিয়ে রাখি। তারপর সন্ধ্যার পর থেকে যে টেবিলের ওপর কত অত্যাচার হয় তার কোনো ঠিক নেই। আর এই যে দেখো অনেক কাপ মানে বার করেছি, কেন বলো তো, কালকে না আমার একটা আর কি দাদা এসেছিলো, মানে আমার বান্ধবীর বর এসেছিলো, তো তার মাও এসেছিলো আর তার মানে মেয়েও এসেছিলো, তিনজন এসেছিলো। অনেক বছর বলবো না, প্রায় 1.5 বছর পর আমাদের বাড়িতে এলো। খুব আনন্দও হলো, কিন্তু ওরা থাকলো না। ওই চা করেছিলাম, মিষ্টি দিয়েছিলাম, সিঙ্গারা এনেছিলাম, তো ওই খেয়ে সন্ধেবেলা বেরিয়ে গিয়েছিলো। আমার হাজব্যান্ড অনেক করে রিকোয়েস্ট করেছিল থাকার জন্যে, কিন্তু ওই যে মানে আমার দাদার মা কাজে যায় বলে, মানে সোমবার প্রথম দিন কাজে জয়েন দিতেই হবে, তাই জন্যে থাকতে পারলো না, চলে গেল। বলল অন্য আর একদিন আসবে, তখন আর কি থাকবে। তো আমার মেয়েও একটু মানে খুব আনন্দের মধ্যে ছিল। আসলে ওর তো কোনো রকম খেলার সঙ্গী নেই, কেউ একটা বাচ্চা কাছে এলে না খুব আনন্দ হয়, খেলতে পারে একটু সময় অন্তত। আর আমি তো ওকে বাইরে বেরোতে দিই না, দেখেছো, মানে যেটুকুটা সময়ও সুযোগ পাই পড়াশোনা করার পর, সেটুকুটা সময় কিন্তু ও ঘরের মধ্যেই খেলে, বাইরে আমি বেরোতে দিই না। তো এই হচ্ছে ওর সমস্যা, খেলার সাথে নেই, মাঝে মধ্যে মনটা খারাপ করে বসে থাকে। কি বলতো, বাইরে যদিও বেরিয়ে খেলে না, ওই একটা সুযোগ পেয়ে গেল তো বন্ধু বান্ধব এইসব আর কি, তো তখন দেখবে পড়াশোনার মধ্যে ওর যে আগ্রহটা আছে সেটা কিন্তু আর থাকবে না, তখন ওর মনটা সব সময় খেলার দিকেই থাকবে। তাই জন্য ওকে ছোট থেকেই অভ্যাস করিয়েছি সব সময় ঘরের মধ্যেই খেলাধুলা করতে। তো যখন বটতলায় থাকতাম তখন মাঝখানটা করে না একটু বাইরে বেরোতে দিতাম, ওই বন্ধু বান্ধব নিয়ে খেলতো, তবে পড়াশোনার দিকে অতটা গাফিলতি করতো না, তখন ছোট ছিল। কিন্তু এখন যেহেতু বড় হয়েছে, পড়াশোনা মাঝে মধ্যে ওর করতে ভালো লাগে না, তো তাই আর কি বাইরে বার করাই না। এদিকে দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতে কিন্তু আমার বিছানাটা গোছানো হয়ে গেছে। আর এই যে দেখো হাজবেন্ড বাজারও নিয়ে চলে এসেছে, তো আজকে বাজার অনেক কিছুই করেছে। এই যে দেখো বেগুন এনেছে, তারপরে হচ্ছে লেবু এনেছে, এই প্যাকেটটার মধ্যে আছে ঢ্যাঁড়স না পটল, করলা আর বটবটি এইসব এনেছে। আর একটু কচুও এনেছে, আগের একটু কচু আছে, তো আবার এইবারে কয়েকটা এনেছে। আর একটু শশা এনেছে, তো একটা শশার বার করে রাখলাম, ওই সকালবেলা টিফিন করার সময় আর কি খাওয়া হবে। আর কারেন্ট নেই জানো তো, কারেন্ট নেই বলে আমি ঠিকঠাকভাবে তোমাদের সঙ্গে ভিডিওটাও শেয়ার করতে পারছি না। তো মেঘলা হয়ে আছে না, ওই জন্য অন্ধকার। আমাদের ঘর দালান তো মানে কি বলবো, একটু না রোদ্দুর উঠলে, মেঘলা থাকলে না চারিদিকটা অন্ধকার হয়ে থাকে। আর এদিকে মাছ বাজার এনেছে, খুব বড় বড় আজকে চিংড়ি মাছ এনেছে, আর এখানে হচ্ছে সারা সপ্তাহের জন্য রুই মাছ এনেছে, আর আজকের জন্য একটু ইলিশ মাছ এনেছে। তো মাছটা সবটা খাবো না, অনেকটাই মাছ এনেছে, তো যতটুকু প্রয়োজন ততটুকু রান্না করব, বাকিটা কিন্তু ফ্রিজে রেখে দেবো। তো এই হচ্ছে ব্যাপার। তো এই মাছগুলো এখন ঢেলে নিলাম, তো পরিষ্কার করতে হবে, পরিষ্কার করে তারপরে ঝটপট রান্নাটা বসাতে হবে। তোমাদের তো বলাই হয়নি, আজকে যাব হচ্ছে দাঁতের ডাক্তার দেখাতে। তো ডাক্তারবাবুকে ফোন করা হলো, উনি বলল যে রুগীকে না দেখে আর কি ডেট দেবে না, তো তাই জন্য আর কি দেখাতে যেতে হবে। আজকে দেখালে ডেট দেবে কবে কি আর কি আমার অপারেশনটা হবে। যত দিন এগিয়ে আসছে আবার সেই মনের মধ্যে একটা ভয়। কী বলবো, আগেরবারে অপারেশনটা হওয়ার সময় তো তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম, ভীষণ কান্নাকাটি করেছিলাম ভয়েতে। তো আজকেও আর কি সেরকম একটা টেনশানের মধ্যে আছি, তবে আজকেও তো অপারেশন হবে না, কিন্তু ডেট তো দেবে, তো সেই কথা ভেবে ভেবেই না এত চিন্তা হচ্ছে আর ভয় লাগছে
যে কি বলবো। তো যাই হোক, আজকে ইলিশ মাছটা এনেছে। প্রতিবারে না, মানে এই নিয়ে 3বার হচ্ছে ইলিশ মাছ আনা হয়েছে। তো আগে 2বার এনেছিল, একবার সর্ষে ইলিশ করেছিলাম, একবার ভাপা করেছিলাম। আর আজকে করব বেগুন দিয়ে আর কি, যে ইলিশ মাছের ঝোলটা হয় সেটাই রান্না করব। হাজবেন্ড বলেছে বারে বারে সর্ষে দিয়ে খেতে ভালো লাগে না, আজকে একটু অন্যরকমভাবে রান্না করো। তো এই জন্যে বেগুন এনেছে, আর বেগুন একটার মতো দিলাম, যেহেতু একবেলা রান্না বান্না তাই একটার মতো দিয়েছি, আর হয়ে যাবে ওতেই আমাদের। আর একটা আলু দেব, দিয়ে এটা দিয়ে মাছ দিয়ে ঝোল করব। আর আজকে তো বেশি কিছু রান্না করব না, করার সময় আছে, কিন্তু আমাকে ওই 11টার আগে আমার রান্নাবান্না ঘরের যাবতীয় যা কাজ আছে সব শেষ করতে হবে। 11টা থেকে 11:30টার মধ্যে আর কি যাবে ডাক্তারবাবু, ওই সময়তেই আর কি যেতে বলেছে। তো তাই জন্য আর বেশি রান্নার ঝামেলা করছি না, ওই এক তরকারি ভাত করব। আর ওবেলার জন্যে তো তোমাদের আগের দিন বলেছিলাম যে একটু মাংস এনেছিল, ওটা দিয়ে আর কি মোমো বানাবো। তো এখানে সমস্ত সবজি কাটা হয়ে গেছে, আর কয়েকটা কাঁচা লঙ্কা কেটে নিচ্ছি। সর্ষের সঙ্গে একটু সর্ষে না, মানে ইলিশ মাছের সঙ্গে একটু কাঁচা লঙ্কা না দিলে হয় না। তো তাই জন্য মানে 6টার মতো কাঁচা লঙ্কা কেটে নিচ্ছি। এটা আর কি কিছুটা রান্না হতে হতে দেবো, আর কিছুটা নামানোর আগে দিয়ে দেবো আর কি। আগে আগে না ইলিশ মাছ খেলেও আমার কিন্তু অ্যালার্জি হতো, এখন কিন্তু আর হয় না সেটা। আমি ওই মাছের মধ্যে পমফ্রেট মাছ, তারপরে কাতলা মাছ, রুই মাছ, ইলিশ মাছ, এগুলো খেলে, চিংড়ি মাছ খেলে, এগুলো খেলে না আমার অ্যালার্জি খুব একটা হয় না, তবে খুব সাবধানে খেতে হয়। মাঝে মধ্যে আবার রুই মাছেও হয়ে যায় জানো তো। আর বাকি যে মাছগুলো আছে সেগুলো খুব কমের ভাগেই খাই, কারণ সব মাছেই অ্যালার্জি। দেশি কোনো মাছই তো খেতে পারি না, মানে ওই জ্যান্ত মাছ কোনো মাছই খেতে পারি না। তবে শিঙি মাগুর মাছ একটু আধটু খাই, ওই ভয়ে ভয়ে সঙ্গে ওষুধ নিয়ে আর কি খেতে হয়, এমন একটা ব্যাপার। তো এদিকে দেখো সমস্ত সবজি কেটে নিই, আর এই যে বেগুনটা একটু তেলে ভেজে নেব, তারপরে আলুটা ভাজবো। আর ওদিকে কিন্তু ভাত আমার হয়ে গেছে, এদিকে আমি তোড়জোড় করছিলাম, তার আগে কিন্তু আমি ভাতটা বসিয়েই দিয়েছিলাম। তো তোড়জোড় করতে করতে এদিকে আমার কিন্তু ভাত হয়ে গেছে, এখন শুধুমাত্র তরকারিটা করলে হয়ে যাবে। আর আজকে না বাসনটাও কী করেছি জানো তো, রান্না করতে করতে মানে এদিকে কাজ গোছাতে গোছাতে ওদিকে কিন্তু বাসন একটা একটা করে জমা হতে হতে আমি কিন্তু একটা একটা করেই মেজে নিয়েছি। আজকে আর জমিয়ে রাখিনি। অন্য দিন কি হয়, এই সকালবেলার চায়ের বাসন, টিফিনের বাসন, রান্নার বাসন, আগের দিনের এঁটো বাসন সব কিন্তু একবারেই মাজতাম, মানে মাঝি। আর আজকে কি করেছি, ওই যে ডাক্তারখানায় যাব বলে বাসনপত্র একদমই ফেলে রাখিনি, একটা একটা করে সব মেজে নিয়েছি। আর আজকের পুজোটা হাজব্যান্ড করে দিয়েছে, আমার লেট হবে বলে হাজব্যান্ড করে দিয়েছে, আমার সময় হবে না। এই যে রান্না বান্না করে চান করেই আমাকে রেডি হতে হবে, সময় হয়ে আসছে। তো এদিকে মাছটায় সেরকম কিছু মশলা দিইনি, শুধুমাত্র হলুদ আর লঙ্কা দিয়েছি, আর কয়েকটা কাঁচা লঙ্কা দিয়েছি, এই হচ্ছে মাছের মশলা। আর নুন দেবো, আর সেরকম কিচ্ছু মশলা দেবো না। তবে একটু কালো জিরে ফোড়ন দিয়েছিলাম বেগুনেতে, মানে সর্ষে দিয়ে বেগুনের ঝোল করলে একটু কালো জিরে ফোড়ন দিলে ভালো হয়। তো আমি কিন্তু এই প্রথম বানাচ্ছি এটা, আগে কোনো দিন বানাইনি। আমার হাজব্যান্ড একবার বানিয়েছিল, তো আমার না সেদিন খুব জ্বর ছিল, তো আমার হাজব্যান্ড ইলিশ মাছ এনে নিজে নিজে বানিয়েছিল, একদম খেতে ভালো হয়নি। মানে কি বলবো, ইলিশ মাছগুলোকে এত পরিমাণে ভেজে ফেলেছে, চোঙা গন্ধ ছাড়ছিল। আর মাছের ঝোলটার মধ্যে এত পরিমাণে নুন দিয়ে দিয়েছে, মানে মুখে দেয়াই যাচ্ছিল না। ওই একবারই আর কি আমার হাজব্যান্ড রান্না করেছিল নিজে থেকে আর কি, আর ওই আর কি প্রথম খেয়েছিলাম, আর এই রান্না হচ্ছে। আর এইদিকে দেখো মেলা, যে রথের মেলা এখনও আছে, তো আমার হাজব্যান্ড কি করেছে, কয়েকটা গুড়ের কাঠি এনে দিয়েছে। তো এগুলো আর কি নাকি খুব সুন্দর খেতে, তো সত্যি ভালো খেতে। আমি দু একটা খেয়ে দেখলাম, তো এগুলো বাইরে পড়ে থাকলে কী হবে, নরম হয়ে যাবে। তাই আবার কি করলাম, কৌটোটা মেজে দিয়েছিলাম সকালে, তো শুকনো হয়ে যেতে এখন এই যে কৌটোর মধ্যে সব ঢেলে রাখলাম। আর এদিকে আমার রান্না বসিয়ে দিয়ে কয়েকটা জলের বোতল, কয়েকটা বলবো না, সবগুলোই খালি হয়ে গেছিলো, সব বসে বসে ভরলাম। এখন এই টেবিলটা একটু গুছিয়ে নেব, নিয়ে তারপরে বাকি যে কাজকর্মগুলো আছে সেগুলো গোছাবো। আর মেয়ে কিন্তু এর মধ্যে স্কুলে চলে গেছে, টিফিন করে রেডি হয়ে স্কুলে চলে গেছে। আর ওকে ওর বাবাই আনতে যাবে, সেই 2:45-র সময় তো ছুটি হবে। আর ডাক্তার দেখাতে বেশিক্ষণ লাগবে না, ওই 1-1:30টার দিক করে চলে আসবো। তো আজকে না টিফিনটা অনেকটা ভারীও খাওয়া হয়ে গেছে, আর শুধু জল তেষ্টা পাচ্ছি, ময়দার কিছু জিনিস খেলে না শুধু জল তেষ্টা পায়।
জল তেষ্টা পাচ্ছে আর শরীরের মধ্যে একটা কষ্টও হচ্ছে, তো শুধু জল খাচ্ছি। আর এদিকে দেখো আমার কিন্তু ইলিশ মাছটা রান্না হয়ে গেছে। আজকে গ্যাসটা আর জালি দিয়ে পরিষ্কার করব না, এমনি একটা কাপড় দিয়ে মুছে নেব। কি বলো তো, ওবেলাতে আবার মাংস রান্না হবে। ওবেলা বলবো না, মানে ওই বিকেলবেলা থেকেই শুরু করতে হবে। তো মাংস হবে বলে না আর গ্যাসটা এখন সেইভাবে মুছছি না। তো একবারে সব রান্না হয়ে গেলে, মানে সন্ধেবেলা রান্না হয়ে গেলে তখন একবারে পরিষ্কার পরিচ্ছন্ন করে মুছে নেব। আর এখন তো কিছু রান্না বান্নাও করবো না, তাই এখন সেইভাবে আর মুছলাম না, এমনি একটা কাপড় বুলিয়ে নিলাম। আর এদিকে দেখো কালকে শ্যাম্পু করা হয়নি, কাজের মধ্যে একটু ব্যস্ত ছিলাম বলে। তো আজকে একটু টাইম বার করে শ্যাম্পু করলাম। সপ্তাহে দুবার না শ্যাম্পু করলে না খুব চুল ওঠে, তো তাই আজকে একটু শ্যাম্পু করে নিলাম, আবার 3-4 দিন পরে করব। আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে নতুন ব্লগে। টাটা।